হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ আর অল গুড। আর আজ আলোচনা করতে চলেছি তোমাদের বাংলা পাঠ্য বইয়ের দাঁড়াও কবিতাটি। লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। আর ভিতরে যাওয়ার আগে অর্থাৎ লাইনের মানে জানার আগে আমাদের কবি শক্তি চট্টোপাধ্যায় সম্বন্ধে আমরা কিছু বিষয় জেনে নেব। শক্তি চট্টোপাধ্যায় 1933 থেকে 1995 বাংলা ভাষার একজন অন্যতম প্রধান কবি। জন্ম দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশুনো করেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ। এছাড়াও ধর্মে আছি জিরাপেও আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব, এই সব হচ্ছে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়া কুয়োতলা, অবনী বাড়িয়াছ তার লেখা বিখ্যাত দুটি উপন্যাস। তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এবার দাঁড়াও কবিতার প্রত্যেকটি লাইনের আমরা পুরোপুরি ভিতরকার মানে বুঝে নেব। প্রথম লাইন দেখো, মানুষ বড় কার্যে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। অর্থাৎ কবি আমাদের মানবিক হতে বলেছেন। শুধু নিজের কথা না ভেবে অন্যের দুঃখে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। অর্থাৎ সমাজের স্বার্থপরতা, প্রতারণা, নিষ্ঠুরতা অনেক বেড়ে গেছে। কবি চান আমরা যেন সেই সমস্ত খারাপ পথে না গিয়ে পাখির মতো সহজ, সরল, স্বাধীন এবং নিষ্পাপ মন নিয়ে মানুষের পাশে থাকি। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি বোঝাতে চান মানসিকভাবে একা মানুষদের পাশে দাঁড়ানো খুবই জরুরি। শুধু শারীরিকভাবে নয়, কিন্তু মানসিক সঙ্গ দেওয়াও মানবতার একটি বড় অংশ। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলাও মনে পড়ছে। অর্থাৎ এই লাইনটি মানুষের প্রতি গভীর টান, ভালোবাসা এবং আবেগ প্রকাশ করেছে। মানুষের প্রতি এই অনুভূতি আমাদের একে অপরের কাছে টেনে আনে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। তাহলে কবি আমাদের এই লাইন দিয়ে কয়েকটা বিষয় বলেছেন। অর্থাৎ নিজে দাঁড়াও কবিতায় দাঁড়াতে বলেছেন, কীভাবে দাঁড়াতে বলেছেন তার কয়েকটা ইন্ডিকেশন দিয়েছেন। দেখো, সাধারণত কবি কবিতায় তিনভাবে দাঁড়ানোর কথা বলেছেন: এসে দাঁড়ানো, ভেসে দাঁড়ানো, ভালোবেসে দাঁড়ানো। প্রকৃত অর্থ কি? এসে দাঁড়াও মানে কি? শারীরিকভাবে তুমি নিজে উপস্থিত হও, তার পাশে এসে দাঁড়াও। ভেসে দাঁড়াও অর্থাৎ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে তাকে সাহায্য করো। আর ভালোবেসে দাঁড়াও মানে হৃদয় থেকে, একদম মনের অন্তর দিয়ে তুমি তাকে ভালোবাসা দিয়ে তার পাশে থাকার জন্য কবি আহ্বান জানিয়েছেন। মানুষ বড় কার্যে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। কবি বারবার একই কথা বলে আমাদের মনে করিয়ে দিচ্ছেন মানবিকতা সব থেকে বড় গুণ এবং তা প্রকাশ পায় অন্যের পাশে দাঁড়ানোর মাধ্যমেই। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। দেখো, এই লাইনটা প্রত্যেকটা স্ট্যান্জার শেষে দেওয়া আছে। 3টে স্ট্যান্জা আছে, মোট 9টা লাইন। তার মধ্যে এই একই লাইন 3বার তিনি রিপিট করেছেন। এই কবিতার মূল বার্তা। কবিতার শেষেও একাকিত্বের কথা উঠে এসেছে। আর এই লাইনটা দিয়ে কবি বোঝাতে চেয়েছেন মানুষের পাশে দাঁড়ানোই জীবনের সব থেকে বড় দায়িত্ব এবং সত্যিকারের মানব ধর্ম। এরকম প্রত্যেকটি টপিক খুব সুন্দর করে নোট করে বুঝিয়ে দেওয়া হয় বিদ্যাতীর্থ একাডেমি প্রাইভেট টিউশন। এখানে প্রতিটি ব্যাচে মাত্র 6 জন করে চেয়ার টেবিলে বসিয়ে বাড়ির পার্সোনাল টিউশনের মতো পড়ানো হয়। আপনি ঠিকই শুনেছেন, মাত্র 6 জন। হ্যাঁ, নর্মাল কোচিং সেন্টার থেকে আমাদের একাডেমি কোথায় তফাৎ? এখানে আপনার ছেলে মেয়ে যখন পৌঁছায় তখন সাথে সাথে আপনার ফোনে মেসেজ চলে যায় যে আপনার ছেলে অথবা মেয়ে এখানে পৌঁছে গেছে। এখান থেকে প্রাইভেট কমপ্লিট করে যখন বেরিয়ে যায়, আপনার ছেলে মেয়ে বেরিয়ে গেছে সেই একই এসএমএস আপনি পাচ্ছেন। অর্থাৎ বাড়ির থেকে বেরিয়ে পড়া কমপ্লিট করে বাড়ি পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ একাডেমি এবং মা বাবার হাতেই বিষয়টা থাকছে। পড়ালেখার কোয়ালিটি এবং স্টুডেন্টদের সিকিউরিটি, দুটো বিষয় আমরা ভীষণ গুরুত্বপূর্ণভাবে দেখে থাকি। আপনার ছেলে অথবা মেয়ে এখানে 15 দিন একদম ফ্রিতে পড়াশুনো করতে পারে, দেখতে পারে আমাদের এখানে কিভাবে পড়াশুনো করানো হয়। যদি ভালো লাগে তাহলে থাকবে, না হলে কোনো রকম কৈফিয়ত না দিয়ে, কোনো রকম টিউশন ফিস না দিয়ে 15 দিন পরে আপনার সন্তানকে আপনি এখান থেকে নিয়ে যান, আমরা কোনো আপত্তি করব না। আমাদের একাডেমিতে কিভাবে পড়ানো হয়, কীরকমভাবে পরীক্ষা নেওয়া হয়, কীরকমভাবে প্রশ্ন প্রস্তুত করা হয়, অর্থাৎ কোয়ালিটি কোশ্চেন পেপারের উপরেই পরীক্ষা নেওয়া হয়, তার সমস্ত বিষয়
একটি ভিডিওর মধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে নিচের ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারেন। শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতায় কবি মানুষের জীবনের দুঃখ, একাকিত্ব, সমাজের নিষ্ঠুরতার এক গভীর চিত্র তুলে ধরেছেন। কবি দেখিয়েছেন যে আজকের সমাজে মানুষ মানুষকে আঘাত করছে, প্রতারণা করছে, ফলে অনেকেই মানসিকভাবে ভীষণ একা এবং অসহায় হয়ে পড়ছে। এই অবস্থায় কবি সকলের কাছে এক আন্তরিক আবেদন জানিয়েছেন যেন আমরা প্রকৃত মানুষে অন্যের পাশে দাঁড়াই। কবিতায় বারবার পাশে দাঁড়াও কথাটি পুনরাবৃত্তির মাধ্যমে কবি মানবিকতা, সহানুভূতি ও ভালোবাসার গুরুত্বকে জোর দিয়ে প্রকাশ করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন শুধু শারীরিক নয়, উপস্থিত নয়, হৃদয়ের আন্তরিকতা ও ভালোবাসা দিয়েই মানুষের পাশে দাঁড়ানো উচিত। অতএব এই কবিতার মূল বক্তব্য হলো মানুষের দুঃখে দুর্দশায় পাশে দাঁড়িয়ে ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে মানবিক সম্পর্ককে দৃঢ় করাই মানুষের প্রকৃত ধর্ম। সর্বোপরি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, অর্থাৎ তোমার প্র্যাকটিস করতে করতেই তোমার পারফেকশন আসবে। আমরা শুধুমাত্র মার্কসের পিছনে দৌড়ে বেড়াচ্ছি বা ছুটে বেড়াচ্ছি, আমরা কখনো শেখার চেষ্টা করি না। তোমার যদি ভালো লাগে তাহলে এই বিষয়টা তোমরা অবশ্যই দেখতে পারো, স্কিপ করবে না। আমার আশা এইটুকুন ভিডিওকে স্কিপ করবে না। যে কোনো গল্প কবিতার মাধ্যমে লেখক অথবা কবি আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে থাকেন যা আমাদের ভবিষ্যতে চলার পথ সুগম করে, আমাদের বাস্তবে চলতে খুবই সাহায্য করে। তাহলে এই কবিতা থেকে আমরা কি শিখলাম, এটাই আমাদের পড়ালেখার মূল উদ্দেশ্য। আমরা কি শিখলাম আর সেই শিক্ষাটা আমাদের কি কাজে লাগাতে পারছি। দাঁড়াও কবিতায় আমরা দেখছি যে কবিতা থেকে আমরা শিক্ষণীয় বিষয় যা করণীয়, মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রধান কর্তব্য। অন্যের দুঃখে কষ্টে সহানুভূতি দেখিয়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। মানবিকতা এবং সহমর্মিতা গড়ে তোলা, শুধুমাত্র নিজের কথা না ভেবে অন্যের অনুভূতিকে গুরুত্ব দেওয়া উচিত। 3, স্বার্থপরতা ও প্রতারণা থেকে দূরে থাকা। সমাজের মানুষ মানুষকে আঘাত করে চলেছে, এই প্রবণতা থেকে তুমি কমপক্ষে তোমাকে তাদের থেকে দূরে রাখো, দেখবে তুমি নিজেকে অনেক ভালো একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। 4, একাকী মানুষের সঙ্গ দেওয়া। যারা মানসিকভাবে একা তাদের পাশে থেকে তাদের সাহস ও ভরসা যোগান দেওয়া উচিত। 5, ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়ে তোলা। দেখো, শুধু উপস্থিত থাকাই নয়, আন্তরিকতা। তুমি একজনের পাশে গেছো কিন্তু তোমার আন্তরিকতা নেই, তুমি অন্তর থেকে কাজটা করছো না, তখন তার কোনো মূল্য নেই। অর্থাৎ আন্তরিকতা, ভালোবাসা দিয়েই মানুষের পাশে দাঁড়ানো উচিত। সরল এবং নিষ্পাপ মন বজায় রাখা। পাখির মতো স্বচ্ছ এবং নির্ভেজাল মন নিয়েই মানুষের সঙ্গে সম্পর্ক রাখা উচিত। কিছু মানুষ তো আছে ভিতরে ভিতরে তারা প্রচণ্ড জটিল। সমাজকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব নেওয়া। প্রত্যেকে যদি আমরা মানবিক হই তাহলে সমাজ আরও সুন্দর এবং শান্তিপূর্ণ এবং আরও বসবাসযোগ্য হয়ে উঠবে। সবার শেষে সংক্ষেপে, মানুষের দুঃখে পাশে দাঁড়ানো, ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে মানবিক সমাজ গড়ে তোলাই আমাদের প্রধান করণীয়। যদি তোমরা ফেসবুকে আমাদেরকে লাইক না করে দাও তাহলে যে কোনো ফোন দিয়ে আমাদের এই কিউআর কোডটি স্ক্যান করে আমাদের ফেসবুক পেজকেও ফলো করতে পারো, এবং যদি ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, এবং ভবিষ্যতে এর থেকে আরও স্ট্যান্ডার্ড খুব সুন্দর ভিডিওর জন্য, খুব সুন্দর নোটসের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনায় তোমাদের সেন স্যার। Thank you.